আসসালামু আলাইকুম। সকলকে আমার সালাম জানাই। সকল মা বাবা ভাই বোন সকলকে আমার দেশে বিদেশে যারা আমার ভিডিওটা দেখবেন সকলকে আমার সালাম জানাই। সকলকে আমার সালাম জানাই। আমি ভিডিওতে কথা বলার আগে আমার আল্লাহ থেকে আমি গুনাহ মাফ চেয়ে নিচ্ছি। ইয়া আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা আল্লাহ। আল্লাহ, তুমি আমার কবিরা সকিরা ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা সত্য অসত্য আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার তোবা, আল্লাহ তোমার কাছে তোবা করতেছি আল্লাহ, তুমি আমার তোবা কবুল করো আল্লাহ। তুমি আমার তোবা কবুল করো আল্লাহ। আল্লাহ, আমাদের সকলের গুনাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, আমাদের সকল মা বাবার গুনাহ তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, আমাদের সকলের ভাই বোনদের গুনাহ তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, আমার সকল প্রবাসীদেরকে আল্লাহ প্রবাসীদের গুনাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, যাদের মা বাপ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, সকলের মা বাপকে আল্লাহ তুমি খবরে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিও আল্লাহ। সকল মা বাবার গুনাহ তুমি মাফ করে দিও আল্লাহ। যাদের মা বাবা বর্তমানে জীবিত আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের মা বাপকে আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ। যাদের মা বাপ অসুস্থ আছে আল্লাহ, প্রত্যেকের মা বাপকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করো আল্লাহ। সবাইকে আল্লাহ পাঁচবার আল্লাহ তোমার ঘরে নামাজ পড়ার জন্য তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেক ছেলে মেয়েকে আল্লাহ মা বাপকে সম্মান দেওয়ার মতো, মা বাপকে ভালোবাসার মতো তৌফিক দান করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন। যারা বিদেশে আছে বর্তমান প্রবাসী আছে আল্লাহ, অনেক প্রবাসীরা বিদেশের মাটিতে অসুস্থ আছে আল্লাহ, তাদেরকে সুস্থ করে তুলো আল্লাহ। যারা বিদেশে আছে আল্লাহ, অনেকজনের বিদেশের মধ্যে আল্লাহ পতাকা আপনার ওই যে আর পতাকা ভিসা নাই আল্লাহ, তাদেরকে এগুলো আল্লাহ ঠিক করে দেও আল্লাহ। আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তাদের পতাকা ভিসা ঠিক করে দিও আল্লাহ। আমাদের সকল প্রবাসীদেরকে আল্লাহ প্রত্যেকটা মায়ের সন্তানকে প্রবাসে সুস্থ রাখি আল্লাহ। সকল বিপদ আপদ বলা মুসিবত থেকে আমার সকল প্রবাসী ভাইদেরকে তুমি সুস্থ রাখিও আল্লাহ। অনেক বোনের বিয়ে হচ্ছে না, ভালো একটা ঘর আসতেছে না আল্লাহ। আমাদের বোনেরদের একটা ভালো ঘর আসার জন্য তৌফিক দান করো আল্লাহ। আমাদের মা বাবা আমাদের বোনের জন্য একটা ভালো ঘরের জন্য আশা করতেছে আল্লাহ। মা বাবার আশা তুমি পূর্ণ করাই দাও। ওনার মেয়ের জন্য একটা ভালো ঘরে আসার জন্য তৌফিক দান করো আল্লাহ। প্রতিটা বোন যেন একটা ভালো স্বামী পাই, প্রতিটা বোন যেন একটা ভালো সংসার যেন করতে পারে আল্লাহ, সে তৌফিক করো আল্লাহ। আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। আমরা যেন তোমার ইসলামকে ভালোবাসে বাড়তে পারি আল্লাহ, তোমার ইসলামকে যেন ভালোবাসতে পারি আল্লাহ। তোমার নবী রসুলকে যেন ভালোবাসতে পারি, তোমার ইসলামের পথে যেন আমরা চলতে পারি আল্লাহ। আমরা যেন গুনাহগুলো করছি কবিরা সকিরা ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা সত্য অসত্য আমাদের সকলের গুনাহ তুমি মাফ করে দিও আল্লাহ। সকলের গুনাহ তুমি মাফ করে দিও আল্লাহ। যারা আমার অনেক ভাই বোনেরা অনেক ভাইয়েরা সুদ খায় রে, আমাদের এই ভাইদের কোলাকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। যারা সুদ খায় যারা সুদের ব্যবসা করে তাদেরকে সুদ থেকে বেরিয়ে আসার জন্য তৌফিক দান করো আল্লাহ। তারা যেন সৎ পথে আসার জন্য তৌফিক দান করো আল্লাহ। আমাদের বাংলাদেশটাকে শান্তি দাও আল্লাহ। প্রতিটা মা বোনকে তুমি শান্তি দাও আল্লাহ। প্রতিটা মা বোনকে নিরাপত্তাভাবে তাদের ইজ্জত সম্মান যেন চলতে পারে, বাঁচিয়ে রাখতে পারে, চলতে পারে সকলকে সকল মা বোনদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। যারা বর্তমানে ব্যবসা বাণিজ্য করে, অনেকজনের ব্যবসা বাণিজ্য লসে আছে আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দান করো আল্লাহ। আমরা যেন তোমার ইসলামকে যেন ভালোবাসতে পারি আল্লাহ, তোমাকে যেন ভালোবাসতে পারি আল্লাহ। আমরা যেন ওইভাবে চলতে পারি আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন। আমরা তোমার গুনাহগার বান্দা আল্লাহ। তুমি আমাদেরকে যদি নাই দেখো আমাদেরকে খেয়ে দেখবো আল্লাহ। আমাদের সকলের গুনাহ তুমি মাফ করে দিও আল্লাহ। আমাদের সকলের গুনাহ মাফ করে দিও আল্লাহ। আমরা যেন তোমার ঘরে যাইয়া পাঁচ ওয়াক্ত যেন আমরা নামাজ পড়তে পারি আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। আমরা যেন তোমার ইসলামকে, তোমার নবী রসুলকে যেন আমরা ভালোবাসতে পারি আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখবেন সকলকে বলবো, আপনারা মুসলমানের ঘরে আপনাদের পরিচয় কি? আপনারা হলো মুসলমান, আপনারা নামাজটা পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। আপনি যদি মুসলমান হইতে থাকেন আপনি নামাজটা পড়তে হবে। আপনি কবরে যাবেন, কবরে কী নিয়ে যাবেন?
আপনি যে কবরে যাবেন, আল্লাহর কাছে যাবেন, আপনি কবরে যাইলে কি আল্লাহকে কি নিয়ে যাবেন, ওই একটা জিনিস চিন্তা করবেন, মতের কথা চিন্তা করবেন। মলাকুল মত, যে কোনো সময় আল্লাহ ডাক দিতে পারে, যে কোনো সময় আল্লাহ ডাক দিতে পারে আমাদেরকে। এই দুনিয়া থেকে আল্লাহ যে কোনো সময় 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ ডাক দিতে পারে। তো এখনও আমার ভাই বোনদেরকে বলবো, এখনও সময় আছে, আমরা আসুন আল্লাহর ঘরে যাইয়া তওবা করি, আল্লাহর ঘর, আল্লাহর কাছ থেকে গুনাহ মাপ চেয়ে নিই, আল্লাহর থেকে গুনাহ মাপ চেয়ে নিই। আমরা মুসলমান, আমাদের ইসলাম ধর্ম, আমরা যদি নামাজটা যদি নাই পড়ি, আমাদের যদি নিজের ইমান আমলটা যদি আমরা মজবুত না করি, তাহলে আমরা কীরকম মুসলিম, আমরা কীরকম মুসলিম? আমরা সারা জীবন শুধু টাকার পিছনে ঘুরতেছি, দৌড়তেছি, আল্লাহকে চিনতেছি না, আল্লাহকে ভালোবাসতেছি না। মসজিদে আজান দিচ্ছে, আমরা নামাজ পড়তে যাচ্ছি না। সকলকে বলবো, আপনারা নামাজটা পড়ুন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে জিকির করুন। আপনাকে আল্লাহ যত গুনাহ করছেন, যত রকমের গুনাহ করছেন, আপনি আল্লাহ মাফ করবে আপনার গুনাহ। আল্লাহর কাছে 5 ওয়াক্ত 5 বার আল্লাহর কাছে আল্লাহর সালাত আদায় করেন, আল্লাহর নামাজটা পড়েন। তো আমার ভাই বোনদেরকে বলবো, এটা আমার একটা ফার্নিচারের দোকান, এটা আমার এই যে মেসেজ দুলাল ফার্নিচার, আমি দুলাল ভাই বলছি। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আশা করি ইনশাল্লাহ। আমার ভিডিও অনেক ফার্নিচারের ভিডিও আছে অবশ্যই ইউটিউবে, এই ভিডিওটা আপনারাও দেখবেন আশা করি ইনশাল্লাহ। সবাই একটা করে লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আপনার মূল্যবান কমেন্টটা করবেন আশা করি ইনশাল্লাহ। সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই আমার বাটনটা একটু টিপ দিবেন। আশা করি সবাইকে বলতেছি, আপনারা আমার বাটনটা একটু টিপ দিবেন, আপনার মতামত আপনি একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ। সবাই আমিন লিখে কমেন্ট করবেন ইনশাল্লাহ, সবাই আমিন লিখে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।